আসসালামু আলাইকুম। বর্তমানে অনলাইন নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ইমো অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করতে পাসকি একটি আধুনিক ও নিরাপদ পদ্ধতি। পাসকি চালু করলে আপনি সহজেই পাসওয়ার্ড ছাড়াই অ্যাক্সেস পাবেন। তাতে হ্যাকিংয়ের ঝুঁকিও কমে যাবে। চলুন জেনে নিই কীভাবে ইমো অ্যাকাউন্টে পাসকি সেট আপ করবেন। মোবাইলে হোম স্ক্রিনে আসার পর ইমোতে ক্লিক করুন। অ্যাপটি ঠিক এভাবে ওপেন হওয়ার পর উপরের দিকে খেয়াল করুন প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারে ক্লিক করুন। আবারও নিচের দিকে খেয়াল করুন সেটিংসে ক্লিক করুন। আবারও নিচের দিকে খেয়াল করুন অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি, এই অপশনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে পেজটি ওপেন হবে। এখানে খেয়াল করুন পাসকি অপশনে ক্লিক করুন। পাসকিতে ক্লিক করার পর পেজটি ঠিক এরকমভাবে দেখতে পাবেন। ক্রিয়েট এ পাসকি ফর ইফুলার্স লগিং, অর্থাৎ সহজেই লগিংয়ের জন্য একটি পাসকি তৈরি করুন। তার নিচে লেখা আছে কুইক অ্যাক্সেস, আপনি দ্রুত অ্যাক্সেস পাওয়ার জন্য কি হবে এটা এখানে লেখা আছে। ওয়ান্স ক্রিয়েটেড, অর্থাৎ একবার যখন আপনি ক্রিয়েট করবেন পাসকিটা তখন অতি সহজেই ফেস আইডি এবং টাচ আইডি দিয়ে অতি সহজেই সেটা লগ ইন করতে পারবেন। তখন আর ভেরিফিকেশন কোডের কোনো প্রয়োজন পড়বে না। তার নিচে লেখা আছে সিকিউর স্টোরেজ, এটা আপনি যে জিমেইলের আন্ডারে আপনি পাসকিটা তৈরি করবেন সেই জিমেইল আন্ডারে এই পাসকিটা নিরাপদে থাকবে। এটি দেখার পরে নিচের দিকে খেয়াল করুন ক্রিয়েট অপশনে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার পর এরকম একটি পপআপ আসবে। এখানে আপনি যে নাম্বারটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি এখানে দেখতে পাবেন। তার নিচে আপনি একটি জিমেইল দেখতে পাবেন, অর্থাৎ যে জিমেইলের আন্ডারে আপনি পাসকিটি তৈরি হচ্ছে। যদি জিমেইলটি আপনি পরিবর্তন করতে চান তাহলে এই ড্রপডাউন এরোতে ক্লিক করুন। যদি আপনার একাধিক জিমেইল থাকে তাহলে এরকমভাবে শো হবে। এখান থেকে অন্য একটি জিমেইল আপনি সিলেক্ট করতে পারেন। আমি এই জিমেইলটি রাখলাম, তারপরে কন্টিনিউতে ক্লিক করুন। এখন এখানে খেয়াল করুন টাচ দ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন। যদি আপনার লক স্ক্রিন দিয়ে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে দিবেন, না হয় যদি পিন থাকে তাহলে ইউজ পিন, অর্থাৎ লক স্ক্রিন যদি আপনার পিনে দেওয়া থাকে তাহলে ইউজ পিন এই অপশনে ক্লিক করার পরে আপনার লক স্ক্রিনের পাসওয়ার্ডটা আপনার দিয়ে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করলেই আপনি এরকম দেখাবে পাসকি ইজ সাকসেস, আপনার একটি পাসকি তৈরি হয়ে গেল। এখন অতি সহজে অন্য কোনো ডিভাইসেও আপনি যখন লগ ইন করতে যাবেন তখন আর ভেরিফিকেশন কোডের প্রয়োজন পড়বে না। এই পাসকিটি আপনি কোথায় পাবেন? এই জিমেইলের আন্ডারে পাসওয়ার্ড ম্যানেজারে পাসকিটি পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।